দেখছেন একুশে টেলিভিশন। বন্ধু চলো হাতে রেখে হাত দেই পারি আধার রাত, জয় করে শত আঘাত, ধরো বন্ধু আমার হাত, আমার হাত। ও আমার হাত, একই সুতোয় বাঁধা, তবু নেই কোনো বাঁধন। কেন বোঝো না আমায়, বোঝো না আমার এই মন। চলো দুজনে রাঙায় সাদা মাটা এই মন, সাদা কালো এই জীবন। চলো দুজনে রাঙায় সাদা মাটা এই মন, সাদা কালো এই জীবন, এই জীবন। ও এই জীবন। সবাই যে যার মতো কাজ করবে তাতে সমস্যা কি? আর এ ধরনের যাদের ভাবনা চিন্তা তাদের মনটা আসলে খুবই সংকীর্ণ। আপনারা তো অনেক পুরনো স্টাফ, কোনো প্রবলেম হলে তো হেল্প পাবেই। তা তো অবশ্যই। শোনো, মা যদি আমাকে বকা দিতে পারে তাহলে তোমাকেও দুই একটা কথা বলতে পারে, এতে কষ্ট পাবার কোনো দরকার নেই। ওকে? নিশ্চয়ই তোমার কারণে মামা চলে গেছে। আরে বাবারে, এমন কি করলাম যে আমার কারণে মামা চলে যাবে? তোমার কারণে নিয়ে গেছে। তুমি সবসময় মামাকে বিরক্ত করো। এই ম্যাডাম কে কার বিরক্তি করে যাচ্ছ তুমি? এই কথা বলছো না কেন? সরি ওয়েট, ডোন্ট সে সরি। সব দোষ তো আমার। পাশের বাড়ির গ্লাস ভাঙলো, সেটা আমার দোষ। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। চল কইছিলাম না, ডাল মে কুছ কালা হ্যায়। দেখলেন, কাঁদতে কাঁদতে গেল। ওর নাম প্রেমা বুঝি? বাহ, চমৎকার নাম তো। দেখতে নিশ্চয়ই অনেক সুন্দর। কোনো সমস্যা? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, শিওর। নমস্কার, আমার কাছে কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিল। কি? একটা সুন্দর মেয়ে। কোথায়? এই তো এদিকে গেল। কি আমি বলছি না বাইরে করে ফেলাবো? বাইরে আর করতে হইল না, এমনি এমনি সব বাড়াই যেতেছে। ওলা ঝামেলা ঝামেলা ঝামেলা। আকি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো, মা তোমাকে ডাকছে। তুমি যাও, আমি আসছি। আমি বুঝতে পারছি গাড়িটা বিক্রি করে তোমার অনেক মন খারাপ হচ্ছে। সেই শুরু থেকে গাড়িটা আমাদের সাথে, তাই না?
আমারও না অনেক মন খারাপ হয়েছে। যন্ত্রের প্রতিও মানুষের কত টান জন্মে যায়। ফারিয়া, ব্যবসাটা নতুন করে দাঁড় করানোর জন্য অনেক টাকার দরকার ছিল। আমি অনেক ট্রাই করেছি কিন্তু ম্যানেজ করতে পারলাম না। হ্যাঁ, গাড়ির জন্য সাময়িকভাবে খারাপ লাগবে ঠিকই, কিন্তু দেখো একবার আমার ব্যবসাটা আবার যদি আগের মতো দাঁড়িয়ে যায়, আমরা নতুন গাড়ি কিনবো, ঠিক আছে? তুমি কিন্তু আমার কাছ থেকে টাকা চাইতে পারতে। না ফারিয়া, ব্যবসাটা আমার, এর দায় দায়িত্ব আমার। আমার মনে আছে আমি এই ব্যবসা শুরু করার সময় আম্মা আমাকে অনেকবার বলেছিল ওদের সাথে অস্ট্রেলিয়া চলে যেতে। আমি জেদ করে যাইনি। আর এখন যদি ওনাদের কাছে আমি গিয়ে সাহায্য চাই, তাহলে আমাকে আবার পুরনো কথা শুনতে হবে। আমি সেটা চাই না ফারিয়া, আমি হেরে যেতে চাই না। আমি প্রমাণ করে দিতে চাই যে এদেশে থেকেও নতুন কিছু করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব। তোমার দেশে থাকার পেছনে সবাই আমাকেই দায়ী করে, আমি সেটা জানি। ফারিয়া প্লিজ, ওসব কথা তুমি বলো না, বাদ দাও তো। তুমি দেখো অল্প কিছুদিনের মধ্যে আমাদের সময় পাল্টে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, দেখো। এখন চলো, চলো ভেতরে। তুমি যাও, আসছি। মামা, অন্ধকারে টর্চ জ্বালিয়ে কি করছেন? লাইটটা জ্বালালেই তো পারতেন। তোমরা ঘুমাও না এখনো? না মামা, ঘুম আসছিল না, ভাবলাম আপনি কি করছেন তাই দেখতে আসলাম। আসো আসো আসো, বসো 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 এখানে। এই যে আমার জীবনের সবই তো অন্ধকার, আলো বলতে এইটুকু। এইটাই দেখছিলাম, দেখো এই যে দেখো। বাহ মামা, মামি তো সাংঘাতিক সুন্দর ছিল। হ্যাঁ, খুবই খুবই সুন্দরী ছিল, একদম পুতুলের মতো। আর পিঠ ছাওয়া ছিল কালো চুল, কুচকুচে কালো চুল, একদম কোমরের নিচ পর্যন্ত যেত। তাই না? হ্যাঁ হ্যাঁ রে বাবা, এই যে এতগুলো দিন গেল, এখনো তো ভুলতে পারি না। আছে আছে, সে আমার সাথেই আছে। এই অন্ধকারে মনে করো এই যে লাইটটা নিভিয়ে টর্চ জ্বালিয়ে দেখছি।
সরাসরি অফিসে যাচ্ছ? হ্যাঁ, সরাসরি যাচ্ছি। কেন বলো? না মানে তোমার যদি বেশি দেরি না হয় তাহলে আমাকে যাওয়ার সময় একটু ড্রপ করে যাবে? অবশ্যই পারবো, কিন্তু আকিব এই কথাটা তুমি এভাবে বলছো কেন? আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে চলে যাও, তারপর ফেরার সময় আমাকে পিক করবে, দুজন একসাথে ফিরবো। না না ফারিয়া, আমার গাড়ি লাগবে না। লাগবে না কেন? আমি তো অফিস থেকে কোথাও বের হই না, তোমার না কত জায়গায় ছুটোছুটি করতে হয়। বললাম তো গাড়ি লাগবে না, ম্যানেজ করে নেবো। ওকে আকিব, আমার গাড়িটা নিয়ে যেতে তোমার এগোতে লাগছে তাই না? ফারিয়া, বলে কি পাগলটা? হ্যাঁ, তুমি আমার লাইফ পার্টনার, সব কিছুতে আমাদের অধিকার সমান সমান। আর আজকে আমি যা কিছু হয়েছি, তোমার সব কিছুতে অবদান আছে। এখানে ইগো আসলো কোথা থেকে? হ্যাঁ, আমি তো তোমার কথা ভেবে কথাটা বলেছি। তার মানে হচ্ছে আমার পার্টনার যদি কষ্ট করতে পারে আমিও পারবো। আকিব, এই মুহূর্তে আমার চেয়ে তোমারই গাড়িটা বেশি দরকার। চলো চলো, যা বলছি করো। কিন্তু আহা, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। দাদা, ফারিয়া ম্যাডামের তো অবস্থা খারাপ। আবার কি হলো ভাই? তার হাজবেন্ড ফারিয়া ম্যাডামের গাড়ি নিয়ে যাতায়াত করতেছে। ওয়াইফের গাড়ি ইউজ করতেই পারে, এটা সমালোচনা করার কি আছে? আরে না, আপনারা তো কোনো খোঁজ খবর রাখেন না। শোনেন, ফারিয়া ম্যাডামের হাজবেন্ড ব্যবসায় বিশাল ধরা খাইছে। এই ধরা খেয়ে আবার উঠে দাঁড়াতে পারবো কিনা মনে হয় না। এইবার দেখা যাবে। পুরুষ মানুষের টাকা না থাকলে কিছুই থাকে না। ফারিয়া ম্যাডামের মতো সুন্দরী বউ এইবার কতদিন থাকে সেইটাই হলো দেখার বিষয়। শোনেন, এই সমস্ত কথাবার্তা আবার অফিসের মধ্যে কাউকে বলা বলি করেন না। বলা বলের কি আছে, সবাই তো শুনে গেছে। তাই নাকি? কাজ করেন, কাজ করেন। এমডি স্যার চলে আসবে, আসলে কিন্তু চাকরি শেষ। কাজ করেন। মামা অফিস যাচ্ছি মামা। ও, শিমু চলে গেছে? জি। তুমি একটু এদিকে আসো, তোমাকে একটা জিনিস দেখ। বসো বসো, এই ছবিটা তোমাকে দেখা। বাহ, দারুণ লাগছে তো আপনাদের। হ্যাঁ, এই স্মৃতি হলো আমার জীবনের সম্পদ। এই ছবিটা তোমার দেখানোর একটা কারণ আছে। কি কারণ মামা? আমি তোমাদের এখানে আসার পর থেকে লক্ষ্য করতেছি তোমাদের দাম্পত্য জীবনে কিরকম একটা মেঘের ঘন ঘটা। না মানে ব্যাপারটা আসলে ওরকম না। অভিজ্ঞ মানুষ আমার চোখ করে ফাঁকি দেওয়া কি এত সহজ? তোমাদের দেখলে মনে হয় যে তোমরা দারুণ ভারী একটা বড় জিনিস টানতে টানতে এখন ক্লান্ত হয়ে গেছে, আর সেই ভারী জিনিসটা হলো গিয়ে সংসার। কিন্তু ব্যাপারটা তা নয় ফয়সাল। তোমার মামির সাথে আমি 20 বছর সংসার করছিলাম, এখনো সেই স্মৃতি লয়ে বেঁচে আছি। আচ্ছা কত কিভাবে সেটা সম্ভব? সবার জীবন তো আর একরকম না মামা। আপনাদের হয়তো বোঝাপড়াটাও অনেক ভালো ছিল,
হ্যাঁ, এই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, বোঝাপড়া। সবার জীবন হয়তো একরকম না, ঠিক, কিন্তু কোথাও কোথাও আবার অঙ্কে মিলেও যায়। সংসারের অঙ্কটা হলো তাই। বিয়ের পর কয়েক বছর পর্যন্ত মানুষ থাকে একটা ঘোরের মধ্যে, তারপর সেই ঘোরটা কাটতে যায়। একজন আরেকজনকে পড়তে পারে এক খোলা বইয়ের মতো, আর তখনই শুরু হয় দাম্পত্য কলহ। এইটাই হলো ক্রিটিক্যাল টাইম। এই সময়টাকে তুমি যদি পার করতে পারো তাইলে আর কিছু ভয় থাকে না। শোনো, সংসার ভেঙে যাওয়ার অসংখ্য কারণ আছে সবার, কিন্তু সংসার করব এই একটা ইচ্ছার কারণে কিন্তু সংসার টিকে যায়, আর বোঝাপড়াটা ওইখানে। আমরা তো ঠিক আছি, সংসার করবো বলি মামা, কিন্তু এভাবে কি সব সমস্যার সমাধান হয়? সুখী হওয়া যায়? আরে সুখের চাবিকাঠি তো নিজের হাতে। তোমার মামি মারা গেছে আজকে 10 বছর। এই 10 বছর ধরে আমি একা, কিন্তু আমি খুব সুখী আছি। আমি হ্যাপি ম্যান, কারণ আমি আমার জীবনের সুখ স্মৃতিগুলো প্রতি মুহূর্তে মনে করি। শোনো, জীবনটা হলো কি একটা ছোট্ট জিনিস, কিন্তু এর প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। আর জীবনে আনন্দ করো, ফুর্তি করো, নাহলে শেষ বয়সে এসে দেখবা জীবনের খাতা খালি শুনবো। মামা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এই যাত্রা তোমার সঙ্গে বোধহয় আর দেখা হবে না। শিমু আসলে আমি চলে যাবো। সে কি কথা মামা, মাত্র তো এলেন, আর কটা দিন থেকে গেলে হতো না? আরে আমি হলাম ঝড়ের মতো, দরজা খোলা পাইলাম, ঢুকে গেলাম, আবার বেরো চলে গেলাম। আমার নিয়ে চিন্তা করলাম, হইতে পারে যে এর মধ্যে হঠাৎ করে আবার একদিন চলে এসো। ঠিক আছে মামা, আসি মামা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি 7 বার এ পর্যন্ত বসরুমে গিয়েছেন। স্ট্রেঞ্জ, আপনি কাউন্ট করে রেখেছেন? হ্যাঁ। আপনি আজব মানুষ তো। কেন? কারণ আমি আপনার সাথে আরেকজনে কম্পেয়ার করছি। কার সাথে? আছে, উনি দিনে বসরুমে 5 বার যেতেন এবং খুব দ্রুত উন্নতি করে ফেললেন। আপনি তার থেকে 2 পয়েন্ট এগিয়ে আছেন। আপনার উন্নতি মাস্ট, কেউ ঠেকাতে পারবে না। বসের রুমে যাওয়া আসার সাথে উন্নতির কি সম্পর্ক? সম্পর্ক আছে, ব্যাপক সম্পর্ক আছে। আমার মনে হয় আপনি ঠিক বলেননি। মানুষের উন্নতি বসের রুমে যাওয়া আসা করে হয় না, হয় পারফরমেন্সের কারণে। ওই পারফরমেন্স কোনো ব্যাপার না, আমি বলে দিলাম আপনাকে। তবে আপনার হবে, আপনি এগিয়ে যান, গো অ্যাহেড। হ্যাঁ, মারিয়ার সাথে শিয়ানাগিরি করো তুমি, আমার লোক শিয়ানাগিরি করো। হ্যাঁ, তুমি মারিয়াকে নিয়ে হাসপাতাল গেছিলি কেন বল? হ্যাঁ, কিন্তু আজকে তুমি যা করলে তাতে তোমাকে ভুগতে আমার আর বেশি সময় লাগবে না, কারণ মানুষ ঘৃণার পাত্রকে বেশি দিন মনে রাখতে চায় না। ও যেমন চায় সেভাবে নিজেকে পরিবর্তন করেছেন কখনো? ওর অনেক চাওয়াই অযৌক্তিক। এই যেমন ধরেন, অফিসে জরুরি কাজে ব্যস্ত আছি, কিন্তু ফোন দিয়ে কথা বলতে যাচ্ছে। এখন সেটা তো সবসময় সম্ভব হয় না, তাই না? আমার হাত একই সুতোয় বাঁধা, তবু নেই কোনো বাঁধন। কেন বোঝো না আমায়, বোঝো না আমার এই মন। চলো দুজনে রান্নায়, সাদা মাটা এই মন, সাদা কালো এই জীবন। চলো
দুজনে রাঙায় সাদা মাটা এই মন সাদা কালো এ জীবন